ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এই পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে বোধহয় সবথেকে বড় লোকসভা কেন্দ্র বলে আমার প্রীতম মনে হয়। সেখানে একটি জেলা সেখানে বিজেপি এবার প্রার্থী বদল করলো, জয়ী প্রার্থীকে বদল করে দিল। তোমার কি মনে হয়? ভারতীয় জনতা পার্টি কুমার হেমব্রম ছিল এখানকার সাংসদ। পরবর্তী সময় আমরা দেখেছি যে এই কুমার হেমব্রম টিকিট না পাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে, এবং ভারতীয় জনতা পার্টির যে এখানে প্রার্থী ডক্টর প্রণব টুডু, সে এখানে চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন। তার পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি অনেকটা পরে তাকে প্রার্থী করে। যেটা এখানে সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু খুব বড় লোকসভা, প্রণব টুডু কিন্তু কতটা সময় পেয়েছে পুরোটা কভার করার জন্য, মানে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে বা যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা একটা খুব সমস্যা হয়ে যায় যে যেহেতু ঝাড়গ্রাম একটা অনেক বড় জেলা এবং একটা জেলা একটাই মানে সাংসদ পদ আর কি। তো স্বাভাবিকভাবেই সেটা প্রণব টুডুর বিপক্ষে গেছে। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী কালীপদ সোরেন, পদ্মশ্রী প্রাপ্ত, উনি পদ্মশ্রী পেয়েছেন। তো এখানে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন আছে, আবার একটা সমস্যাও আছে। এখানে আদিবাসী যে সেন্টিমেন্ট বা আদিবাসীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তোমার মনে থাকবে যে কুর্মী আন্দোলন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে। তো কুর্মীদের ক্ষেত্রেও কিন্তু এখানে প্রার্থী দেওয়া হচ্ছে। তো সেটা একটা ফ্যাক্টর হতে চলেছে যে এবার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তো সবসময় পিছিয়ে, অনেক কিছু দিক দিয়ে পিছিয়ে, যেভাবে তাদের উন্নয়ন করার দরকার ছিল সেইভাবে বিজেপির কুমার হেমব্রম কিন্তু করেনি। কারণ আমি ব্যক্তিগতভাবে ঝাড়গ্রামে প্রচুরবার যাই বিভিন্ন রকম কাজকর্মের সূত্রে, সামাজিক কাজকর্মের সূত্রে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কুমার হেমব্রমের খুব বিশেষ ওখানে কোনো সাংগঠনিক কাজ বা আদিবাসীদের পক্ষে কোনো মানে জনহিতকর কাজ আমার অন্তত চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি এই ক্ষেত্রে একটু কিন্তু ব্যাকফুটে আছে বলে আমার ধারণা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমনি স্বচ্ছ ইমেজ, কিন্তু যেটুকু আমাদের কাছে খবর আছে, সংবাদ কর্মীদের কাছে খবর আছে, যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর খুব স্বচ্ছ ইমেজ না। তোমার ভোটের রাজনীতিতে কারোর একজন প্রার্থীকে পছন্দ হবে, কাউকে পছন্দ হবে না, সেটা তারা তাদের যে মত যারা সেটা দেবেন। আবারও যেটা বারবার উঠে আসছে আমাদের আলোচনায়, এবারও সেটা আমি বলবো যে মজবুত বুথের সংগঠন বা ডে অফ ইলেকশনের সংগঠন, সেই কিন্তু শেষ হাসিটা হাসবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বলে আমার ধারণা।